কোনো একটা কোম্পানিতে আপনাকে আমরা দিব। ডিডিআই এর সার্কুলার আসছে আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, ডিপিআই আর একটা স্টিম আলো, এই দুইটার মধ্যে। ও আচ্ছা, এখন এখন মূলত হচ্ছে ডিডিআই কি আপনার এই ভিডিওর মাধ্যমে লোক নিবে না এমনি সরাসরি ওরা ডেলিগেট ইন্টারভিউ করবে? এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে ডিডিআই কোম্পানি লোক নিবে। আচ্ছা, তাহলে এখন এটাতে যেতে আমাদের কত টাকা খরচ হইতে পারে একটু যদি বলতেন। আপনাকে তো আমি বলেছিলাম যে লাস্ট আমার দিক থেকে যেটা বলার আমি বলছি, কিন্তু আপনার হয়তো মনে আছে কিনা জানি না, 3,20,000 টাকা আপনাকে বলা হয়েছে। এখন আপনি যেহেতু ঢাকার ভিতরে আছেন, আপনি অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। স্যার যদি আপনার মানে এটা কি মেডিকেল বাবদ আপনার হচ্ছে 3.5 লক্ষ টাকা? হ্যাঁ, 3.5 লক্ষ না, ও 3 লক্ষ আমরা করে দিব। আপনাকে 3,20,000 টাকার কথা বলা হয়েছে। যে টোটাল প্রসেসিং সময় কতদিন লাগবে? 2 মাস। 2 মাস। এখন ডিডিআইতে কি মেকানিক্যাল কোনো সেক্টরে মানে মেকানিক্যাল সাইডে কোনো সিট খালি আছে, ভ্যাকেন্সি আছে খালি আপনাদের? এখন এটা হচ্ছে আপনি আগে যাবেন, এটা পরবর্তীতে। এখন তো আপাতত এগুলো অপশন তো আমাদের কাছে নাই। আমরা জাস্ট হচ্ছে যে তথ্যটা বা যে কাজের জন্য আপনাকে আমি যেটা বলবো ইনফ্যাক্টলি সেটা আমরা কাজ এবং কথা সেই অনুযায়ী আমরা পাঠাচ্ছি। এখন আমি আপনাকে বললাম একটা করলাম একটা, এরকম আসলে কোনো অপশন নাই। ঠিক আছে। এখন আমরা তো দুইটা বিষয়ই জানি, কিন্তু দেখা গেছে মেকানিক্যাল সাইডে যাইতে পারলে আমাদের জন্য ভালো একটা, আমরা একটা ভালো আর্নিং করতে পারবো। হ্যাঁ, অফিসে এসে এখন কথা বলতে পারেন, এগুলো তথ্য আমাদের কাছে নাই। আর একটা যেহেতু আপনি যাওয়ার সুযোগ পাচ্ছেন, অবশ্যই সেখানে গিয়েও কিন্তু আপনার সুযোগ সুবিধাটা আপনি না, আমি সরাসরি ডিডিআইতে কাজ করে আসছি, ঠিক আছে, তারা আমারে চিনে, আমাকে কিন্তু এমনি সরাসরি যাওয়ার পরে তো আর দেখা গেছে আমাকে পদোন্নতি করবে না, সেখানে আমাকে অনেক আবার একটু দেখা গেছে ওখানে সেট আপগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন ওই নতুন সেট আপের সাথে আবার সিস্টেমে আবার তাদের সাথে পরিচিত হতে হবে। আমি যে মেকানিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে আমার বা ওই অভিজ্ঞতা যে আছে তাদেরকে আবার বোঝাইতে হবে, কারণ আমি ওইখানে ছিলাম অন্য একটা অপশনে, এখন আবার যদি নতুন আর একটা অপশনে যাই অবশ্যই তারা আমাকে ইনকোয়ারি করবে। তো এখান থেকে যাইতে পারলে ভালো। এজন্য হচ্ছে দেখা যাচ্ছে যে এখন এই তথ্যগুলো আমি আপাতত দিতে পারছি না, কারণ আমাদের কাছে যেটা ইনফরমেশন ছিল আমি এতটুকু দিয়েছি। এখন বাকিটা অফিসে আসলে হয়তো স্যারের সাথে। আর লেনদেনটা কিভাবে করতে হবে একটু আমাকে যদি বলতেন। লেনদেনে হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের সাথে আমাকে আমাদের জামানত স্বরূপ 20,000 থেকে 30,000 টাকা দিতে হবে। 20,000 থেকে 30,000। আর পাসপোর্ট কি মূল পাসপোর্ট আপনাদেরকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ডিমান্ড লেটারটা আমাকে পাঠান যে আসলে মরিশাসের আপনার হচ্ছে ডিডিআই কোম্পানিতে কতগুলো ওয়ার্কার তারা নিতেছে, যদি আমাকে ডিমান্ড লেটারটা দেন তাহলে আর লোকেশনটা দেন, আমি আপনাদের অফিসে এসে যোগাযোগ। আপনাকে আমি অফিস লোকেশন হয়তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমি আপনাকে আমি তো বললাম যে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, এটা অফিস না আসা পর্যন্ত আমি আপনাকে আর কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। আমার কাছে যতটুকু ছিল আমি আপনাকে কোম্পানির নামটা আপনি পরবর্তীতে জানতে চেয়েছেন, আমি কিন্তু সেটাও আপনার কাছে আমি বলে দিলাম। ঠিক আছে। যদি নেক্সট একটার পর একটা আপনার যদি স্টেপ জানার থাকে, সেক্ষেত্রে সেটা অফিস ছাড়া কোনোভাবে আর সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আমি জানাবো আপনাকে যে আসলে কবে আপনাদের অফিসে আমরা ভিজিট করব। না, আপনি তো ঢাকার ভিতরে আছেন, এমন তো না যে ঢাকার বাইরে থেকে আপনার আসা সম্ভব। ঠিক আছে, তারপরে তো আমাদের সময়সূচি করতে হয়, আমরা তো চাকরি করি, আমাদের চাকরি তো। আমি এখন ড্রাইভ করি, ঠিক আছে, ড্রাইভিং চাকরি করি, নিজে গাড়ি ড্রাইভ করি, ঠিক আছে। ড্রাইভিং এ আছেন? হ্যাঁ, আমি নিজে আর কি ওভারে গাড়ি চালাই, প্রাইভেট। সপ্তাহে ছুটি আছে না, সাপ্তাহিক ছুটি কিংবা? দেখেন, এটা তো আমি নিজে চালাই, আমি নিজে কন্ট্রাক্টে গাড়ি নিয়ে চালাই। সেক্ষেত্রে এখন কন্ট্রাক্টে গাড়ি নিলে তো বুঝেনি যে 2 দিন বসে থাকলে আমার মাস শেষে 35,000 টাকা ওই গাড়ির মালিকরে দিতেই হয়। এখন আমার কামাই করতে হয়, ঘর ভাড়া দিতে হয়, দিয়ে তারপরে সংসারের খরচ টরচ, মানে একটা সময় বের করতে হয়, মাস শেষে একটা সময় বের করে তারপর আসতে হয়। এখন হচ্ছে মাসের হচ্ছে প্রায় 15 তারিখ, ঘর ভাড়া দিতে হবে, মোটামুটি 15 দিন মনে করেন যে একটা দৌড়াদৌড়ির মধ্যেই যাবে আমাদের, ঠিক আছে।
দেখা গেছে দেখেন, মাসে এখন এখানে তো পরের একটা আপনি গাড়ি যদি নিলে আপনার মাসে long দেখা time- গেছে 60-70 হাজার টাকা ইনকাম করতে হয়, ইনকাম করে তাকে 35,000 দিতে হয়, নিজের একটা বেতন রাখতে হয়, তো সেই জায়গা থেকে আর কি। না স্যার, এখন একটা বিষয় হচ্ছে কি দেখেন, আপনার ক্ষেত্রে কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের রিসেন্টলি মরিশাস ভিসাটা ছাড়া হয়েছে, এর আগে কিন্তু আমাদের এই ভিসাটা ছিল না। আর আপনার জন্য যেহেতু সুযোগ আছে, ঠিক এখন আছে, আপনি একটা ছিল না বিধায় অন্য দেশে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি যাই নাই, ঠিক আছে, যাই নাই, সেটাই। কারণ আমি এই দেশে থাইকে আসছি, এই দেশের আবহাওয়ার সাথে আমার একটা সম্পর্ক আছে, ফ্রেন্ড সার্কেলার আছে, একটা লং একটা ফ্রেন্ড সার্কেলার আছে, তাদের সাথে কথাবার্তা বিদায় প্রায় 3.5 বছর 4 বছর অপেক্ষা করছি, ঠিক আছে, এখন যদি সুযোগ পাইছি এখন তো অবশ্যই আমাকে যেতে হবে, তাই না? না সেটাই, এখন দেখা যাচ্ছে যে সময়ের কাজ আপনাকে সময় করা লাগবে। একটা কাজে আপনি রানিং ডিপেন্ডেন্ট আছেন মানে আপনাকে অবশ্যই যদি এটার ইনফরমেশন নিতে হয় তাহলে আপনাকে এটার জন্য আচ্ছা ঠিক আছে, আমরা আসবো, তবে দেখেন আপনারা যে রেটটা বলছেন এই রেটটা একটু কমাতে হবে না, একটু কমাতে হবে, তাহলে দেখা গেছে তাহলে তো আমরা মিডল স্টেনেই যাইতে পারি। এই অফিস আসলে যদি এটা স্যারের কাছে, এটা এখন আমাদের কাছে না। ঠিক আছে, তারপরে একটা নির্ধারিত একটা রেট তো থাকা লাগে যে না আমরা এর মধ্যেই পাঠাবো। এখন আপনাকে যেটা বলা হয়েছে এরপরে নির্ধারিত যদি অন্য কোথাও হয় কিংবা আমাদের যদি অপশন থাকতো আমি আপনাকে জানাইতাম। আচ্ছা ঠিক আপনার আছে, যদি এটার মধ্যে পসিবল হয় সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করার জন্য অফিসে আসতে পারেন বা স্যারের সাথে কথা বলতে পারেন। স্যার যদি আপনার কথা শুনে বা আপনি একটা জায়গায় ছিলেন বা আপনার কাজের অভিজ্ঞতা সবকিছু আপনার আছে, তাহলে তো আমি মনে করি যে আপনি কথা বললে হয়তো নিশ্চিতভাবে সবকিছু আপনার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি আপনাদের অফিসে এসে কথা বলবো, সরাসরি বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তা তো ভালো থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি ভালো থাকবেন স্যার, কথা হবে। হ্যাঁ, আর কখন অবশ্যই আসলে আমাকে এই নম্বরে কল করে আসবেন। অবশ্যই, ঠিক আছে।